আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা সকলেই অবগত আছি যে ফিলিস্তিনের উপরে বর্বর ইসরায়েল যে নৃশংস বর্বরতা চালাচ্ছে সেই সম্পর্কে আমরা যারা ফেসবুক, ইউটিউবে আমরা সকলেই যারা যুক্ত আছি, আমরা সকলেই এ সম্পর্কে সম্যক ধারণা রাখি। ফিলিস্তিনের উপরে যে হামলাগুলো হচ্ছে এটা মানবতার চরম বিপর্যয়। এবং আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আমরা যারা দিনকে ভালোবাসি, মুসলিমদেরকে ভালোবাসি, সত্যিকারের আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা মুনাফিক না, আমরা যারা শাসক শ্রেণী না, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে সর্বাত্মক আমরা মিটিং মিছিল করে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা সমর্থন জানাচ্ছি। আমাদের বাংলাদেশের কয়েকজন উল্লেখযোগ্য বক্তা যাদেরকে নিয়ে ইতিপূর্বে আমাদের ফেসবুকগুলো সরগরম হয়ে আছে, অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মাকদাসের কয়েকটি পোস্ট নিয়ে আমাদের ফেসবুক আজকে সরগরম। আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি। এই বক্তাগুলো আসলে ফিলিস্তিন যাওয়ার জন্য কিন্তু তারা বের হয় নাই, তারা ফিলিস্তিন যুদ্ধের জন্য যান নাই। তারা গিয়েছিল প্রাথমিক পর্যায়ে, প্রথম গিয়েছে হচ্ছে তারা মক্কায় গিয়েছে, ওমরা পালন করেছেন, এরপরে তারা মিশর গিয়েছে, মিশর থেকে এখন তারা ফিলিস্তিনের বাইতুল মাকদাসে সফরে তাদের শিডিউল মেনটেন করার জন্য সেখানে গিয়েছে। তারা বাইতুল মাকদাসে গিয়ে নামাজ আদায় করেছেন এবং বাইতুল মাকদাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের সকলকে ভিডিও দিচ্ছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন যে বাইতুল মাকদাসের ভিতরে কোনো হামলা হয়নি, বাইতুল মাকদাস সুন্দর আছে, সঠিক আছে, ভালো আছে, সেখানে কোনো সমস্যা হয়নি এবং বাইতুল মাকদাসের চতুর্দিকে কমপক্ষে 100 কিলোমিটার পর্যন্ত কোনো হামলা হয়নি। তারা এগুলো বলছে এবং তাদের পোস্টের মাধ্যমে তারা শুকর আদায় করছে। সম্মানিত বন্ধুগণ, এই পোস্টগুলো আমরা যারা প্রাথমিক পর্যায়ে দেখতেছি, তাহলে আমরা যারা সারা বিশ্বব্যাপী ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষ হয়ে মিছিল মিটিং করে সারা পৃথিবী আমরা গরম করে তুলছি, আসলে আমরা কি বোকামি করতেছি নাকি, না আমরা কোনো ভুয়া খবরের উপরে, ভুয়া নিউজের উপরে আমরা রাজপথে নেমেছি? এটা একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু ফিলিস্তিনে কোথাও হামলা নাই, সব জায়গায় সবকিছু শান্ত আছে, পরিবেশ সুন্দর আছে, তাহলে আমরা কেন মিটিং মিছিল করতেছি? বন্ধুগণ, ফিলিস্তিনের বাইতুল মাকদাস আমরা যারা মুসলিম আছি আমাদের কাছেও পবিত্র স্থান, যারা ইহুদি তাদের কাছেও ফিলিস্তিনের বাইতুল মাকদাস পবিত্র স্থান এবং যারা খ্রিস্টান তাদের কাছেও বাইতুল মাকদাস পবিত্র স্থান। সুতরাং ইহুদি, মুসলিম, খ্রিস্টান কোনো পক্ষের মাধ্যমেই ফিলিস্তিনের বাইতুল মাকদাসের উপরে হামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বাইতুল মাকদাসের শাসন ক্ষমতা, বাইতুল মাকদাসের দখলদারিত্ব নিয়ে আমরা যারা মুসলিম আছি আমরা এটাকে দখল করতে চাচ্ছি, এটার কর্তৃত্ব আমরা আমাদের হাতে নিতে চাচ্ছি এবং যারা ইহুদি আছে তারা এটার কর্তৃত্ব নিতে চাচ্ছে। এই কর্তৃত্ব নিয়ে হামলা মামলা যত কিছু হচ্ছে, বন্ধুগণ, যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘোষণা করেছে সেই হামাস কিন্তু বাইতুল মাকদাস থাকে না। সুতরাং বাইতুল মাকদাসে হামলা হবে না। হামাসের সবচাইতে শক্ত ঘাঁটি হচ্ছে রাফা অঞ্চল। রাফা অঞ্চল হচ্ছে ফিলিস্তিনের সেই বাইতুল মাকদাস থেকে প্রায় 110 কিলোমিটার দূরত্বে, আর সেই রাফা অঞ্চলকে বোমার মাধ্যমে উড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন বোমার আঘাতে মানুষগুলো কিভাবে বাতাসে উঠতেছে। এরপরেও কোনো ব্যক্তি যদি বলে যে বাইতুল মাকদাস ঠিক আছে, সুন্দর আছে, হ্যাঁ ওখানে কোনো হামলা হয় না, এটা আমরাও দেখতেছি, কিন্তু তারা যেহেতু বলেছে যে এখানে সুন্দর পরিস্থিতি আছে, এখানে কোনো সমস্যা নাই, তবে এই কথাটার পাশাপাশি তাদের একটা কথা বলা উচিত ছিল যে বাইতুল মাকদাসে হামলা হয় নাই, কিন্তু রাফা অঞ্চল গুড়িয়ে দিয়েছে। এই কথাটি যারা সেখানে গিয়েছে, যাদের পোস্টগুলো আমরা পাচ্ছি, তাদের এই কথাটা বলা উচিত ছিল। আরেকটি কারণ হচ্ছে তারা কেন বলবে না, তাদের বলার কোনো ক্ষমতা নাই, আর তারা বলার জন্য সেখানে যায় নাই। ফিলিস্তিনের পক্ষে কোনো সাপোর্ট করার জন্য, যুদ্ধ করার জন্য এই যে আমাদের জিহাদি ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশ এসে যারা হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে এবং নিজের মতের বিরুদ্ধে কোনো ফতুয়া চলে গেলে তাদের বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করে, কিন্তু তারা ইসরায়েল ফিলিস্তিন পর্যন্ত পৌঁছার পরেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো জিহাদ ঘোষণা করার ক্ষমতা রাখে না। কারণ তারা ইসরায়েল থেকেই তারা সাপোর্ট নিয়েছে, ইসরায়েল থেকেই তারা পাসপোর্ট নিয়েছে, ইসরায়েলের অনুমতি নিয়েই তারা ফিলিস্তিনের বর্ডারে ঢুকেছে। সুতরাং সেখানে তারা জিহাদের জন্য যায়নি, সেখানে তারা গিয়েছে ট্যুরে। সুতরাং আমি ফিলিস্তিনে অবস্থানরত যে 2-3 জন বিখ্যাত মুজাহিদ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বাংলাদেশে তো বহুত জিহাদ করেছেন এবং আপনারা ঘটনাচক্রে যেহেতু ফিলিস্তিন চলেই গিয়েছেন, আপনাদের বুকে যদি পাঠা থাকে, সাহস থাকে, শক্তি থাকে, তাহলে একবার এই ঘোষণাটা দেন যে আমরা ফিলিস্তিনকে জয় করব, ইসরায়েলের বিরোধিতা করব, আমরা ফিলিস্তিনকে জয় করার জন্য ফিলিস্তিন এসেছি। ফিলিস্তিনের উপরে যেই হামলা হচ্ছে এটা অন্যায়, অপরাধ। আমরা ফিলিস্তিনের বিজয় চাই এবং ইসরায়েলের পতন চাই।
এই কথাটা যদি আমাদের সেই জিহাদি ভাইরা আজকে সেই ফিলিস্তিন বসে বলতে পারে এবং এটা মিডিয়ায় যদি তারা প্রচার করে প্রমাণ সত্যিকারের মুজাহিদ, তাহলে এটা বাংলাদেশে আসার পরেও আমরা বুঝবো যে না, হ্যাঁ, তারা সত্যিকারের মুজাহিদ। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সকলেই ফিলিস্তিনের সমস্ত সত্য এবং সঠিক খবরগুলো সঠিকভাবে আমরা সকলের কাছে পৌঁছে দেই এবং ফিলিস্তিন সম্পর্কে আমরা কেহই বিরূপ যাতে পরিস্থিতি তৈরি না হয় সেই সম্পর্কে আমরা সকলেই সকল প্রকার আমাদের মন্তব্য, আমাদের পোস্ট, আমাদের ভিডিও প্রচার করা থেকে বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিলিস্তিনের পক্ষে, মাজলুমের পক্ষে, মুসলমানদের পক্ষে, মুজাহিদদের পক্ষে অবস্থান করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আমাদের ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।